Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Be sure to subscribe to our channel. We publish new videos every day. Don't forget, grab your smartphone and download the Lava Matra app and stay in touch. Guru Maharaj's message is your advantage. The following is a talk given by His Grace Bhadra Balaram Prabhu on August 6th, 2020 in Sridham Mayapur, India. The talk was given at the weekly JSSS meeting. আমাদের এই যে গুরু পূজা এবং অফারিংয়ের সময় গুরু মহারাজ আসবেন, তাই আপনারা হতে পারে যে বৃহস্পতিবারে আপনারা কিছু বানাতে পারেন যে অফার করার জন্য গুরু মহারাজকে। We are hoping that maybe in the future Guru Maharaj may attend some of our JSS programs, and you may make some special offerings and you can offer that to Guru Maharaj. এবং অনেক সন্ন্যাসী এবং গুরু মহারাজের অনেক সেক্রেটারি সার্ভেন্ট ওনারা যে ক্লাস দেবেন প্রতি বৃহস্পতিবারে, And many sannyasis, Guru Maharaj's old servants, and many senior devotees will speak every Thursday. তা আমরা আশা করছি যে গুরু মহারাজের সমস্ত শিষ্য শিষ্যা এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন গুরু মহারাজের যে অপ্রাকৃত যে এই জগতে যে লীলা সেই লীলা শ্রবণ করবেন এবং আমাদের জীবনে আমরা যে গুরুদেবের কাছ থেকে বিভিন্ন যে গুরুদেবের এই সেই লীলা থেকে আমরা বিভিন্ন শিক্ষা আমরা নিয়ে আমাদের মানব জীবন সার্থক করব এবং আমরা পরিশেষে এই ভগবত ভক্তি করে ভগবানের কাছে আমরা ফিরে যাব। So we will be able to hear from our beloved God brothers and God sisters, and we can make good use of this association. In this way we can advance in spiritual life, and finally we can go back home, back to Godhead. তো আমরা বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের যে অনেক সিনিয়র গুরু ভাইরা আছেন, যেমন ভক্তি পুরুষোত্তম মহারাজ, তারপরে হলো ভক্তি বিজয় ভাগবত মহারাজ, শ্রীপাদ নারুগোপাল প্রভু, তারপরে অনেক ভক্তরা যারা চেয়েছেন যে যাতে এই জেএসএসটা প্রতি বৃহস্পতিবারে আমরা সেই অনলাইনের মাধ্যমে আমরা জুম এবং ফেসবুক ইউটিউবের মাধ্যমে আমরা এইভাবে আমরা সঙ্গ করতে পারি, সমস্ত গুরু ভাই গুরু বোনরা যাতে গুরুদেবের কথা শ্রবণ করতে পারি। We are especially thankful to His Holiness Bhakti Purushottam Swami Maharaj, His Holiness Bhakti Vijay Bhagwat Swami Maharaj, His Grace Narugopal Prabhu, and other senior devotees who are very much supportive of this JSSS program, wherein we are able to hear about the glories of our Guru Maharaj, and in this way we are able to associate with our spiritual master. তো আমাদের সারা পৃথিবীতে আমাদের গুরু মহারাজের অনেক সিনিয়র শিষ্যরা আছেন যারা তাদের হৃদয় দিয়ে গুরু মহারাজের সেবা করেছেন। আমরা we have our God brothers and God sisters spread all over the world who have with all their heart engaged in the service of Guru Maharaj. তা আমরা কি করতে মানে আমরা ওনাদের কাছ থেকে শ্রবণ করতে পারি না, তো এখন আমরা এই সুযোগ একটা আছে, আমরা এই লকডাউনের মধ্যে আমরা ওনাদের কাছ থেকে বিভিন্ন ভক্তদের কাছ থেকে শ্রবণ করব, সিনিয়র ভক্তদের কাছ থেকে। During this lockdown period we can take this opportunity to hear from all of these senior devotees. কি হয়েছে আমরা সমস্ত ভক্তদের কাছে আমরা যে প্রার্থনা করব আপনারা মনোযোগ সহকারে এই গুরুদেবের সেই লীলা শ্রবণ করবেন। We request all the devotees that you attentively hear these wonderful pastimes of Guru Maharaj. আর সত্যিকার অর্থে আমাদের কোনো যোগ্যতা নেই যে আমরা
কোনো কিছু করার। তা আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন যাতে আমরা প্রতি বৃহস্পতিবারে অন্তত কিছু এই গুরুদেবের কথা আমরা শ্রবণ করতে পারি সবাই মিলে। সেটাই আপনাদের কাছে আমরা আমাদের বিনীত প্রার্থনা। We request you, we have no qualification, but you please bless us that we can, every week we can hear about our Guru Maharaj. This is our only prayer. অ্যাকচুয়ালি আপনাদের প্রার্থনা এবং গুরুদেবের আশীর্বাদ দিয়ে যদি আমরা এই গুরুর কথা আমরা শ্রবণ করতে পারি। By your prayers and by the blessings of Guru Maharaj, if we may be able to hear about Guru Maharaj. তো বিশেষ করে আমরা ইসকন বাংলাদেশ সিলেট যারা হলো আমাদেরকে এই যে জুম মানে যে জিনিসটা যে আমরা ইউজ করার জন্য বৃহস্পতিবার আমাদেরকে দিয়েছেন, যে বলছেন যে অনেক ভক্তরা যাতে এটাতে পার্টিসিপেট করতে পারেন, আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। So we would especially convey our grateful thanks to ISKCON Bangladesh Silet Temple, who are about to help us in arranging the Zoom program for the Thursday JSSS programs. আমরা আশা করি আপনারা এটাতে অংশগ্রহণ করবেন এবং সেই গুরু কথা শ্রবণ করবেন আপনারা। We hope that you will take part in this program and hear Guru Maharaj's topics. প্রভু অলরেডি এখানে এসেছেন, তাই আমরা 2-4 মিনিট আমরা সবাই মিলে আমরা একটু কীর্তন করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এখন এই যে প্রভু সম্বন্ধে আপনার কীর্তন আমরা পরে করব, প্রভুর ক্লাসের পরে জব করব, এরপর কীর্তন হবে। তাই আপনারা এখন ভদ্র বলরাম প্রভু সম্বন্ধে আপনারা আমাদের শ্রীপাদ সুচিদিন বাবু আছেন, যিনি ইংলিশ এবং বাংলাতেই উনি শ্রীপাদ ভদ্র বলরাম প্রভু সম্বন্ধে বলবেন, আপনারা শ্রবণ করুন। Hare Krishna. So now we will give you a small brief about, we will introduce Bhadra Balaram to all of you. Hare Hare Krishna. Krishna. Thank you, Panchajanya Prabhu. Hare Krishna. Sripad Bhadra Balaram Prabhuর কাছ থেকে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের লীলাসমূহ ও কথা শ্রবণ করুন। Hare Krishna, please hear from His Grace Bhadra Balaram Prabhu the pastimes of Srila Jayapataka Swami Guru Maharaj. About Bhadra Balaram Prabhu. Bhadra Balaram Prabhu is from the state of Gujarat in India. Bhadra Balaram Prabhu গুজরাট, ভারতের গুজরাট থেকে এসেছেন। 1989 সালে গৌর পূর্ণিমার সময় শ্রীধাম মায়াপুরে তিনি একজন পূর্ণ সময়ের জন্য নিয়োজিত ভক্ত হিসাবে যোগদান করেন। In 1989, during the Gaur Purnima period, Bhadra Balaram Prabhu joined as a full-time devotee. ওই বছরেই শ্রী বলরাম পূর্ণিমার দিনে তিনি দীক্ষা প্রাপ্ত হন। That very same year, on the Balaram Purnima day, Bhadra Balaram Prabhu received his initiation. গুরু মহারাজের অহৈতুকী করুণায় তিনি 1990 সালে গুরু মহারাজের ব্যক্তিগত সচিব হন। শুরুর দিকে 10 বছর বা আরও অধিক সময় যাবৎ উনি গুরু মহারাজকে অনেক সেবায় সহযোগিতা করায় নিয়োজিত ছিলেন। By the causeless mercy of Guru Maharaj, in 1990, he became the personal secretary of Guru Maharaj. In the beginning, for the first 10 years or more time, he helped Guru Maharaj and cooperated with him in many of the services that Guru Maharaj required. দীক্ষা, শিষ্যদের ডেটাবেজ, আনুষঙ্গিক বিষয়, ছবি তোলা, ক্লাস ও অনুষ্ঠানের অডিও ভিডিও রেকর্ডিং করা, JSSS বিষয়াবলী, ব্যাসপূজা গ্রন্থের ডিজাইন ও মুদ্রণ
এবং ভক্তিবৃক্ষ প্রচারের সংবাদপত্র প্রকাশ, গুরু মহারাজের যাতায়াত সেবা, কম্পিউটার ও তথ্য সেবা, ব্যক্তিগত সহযোগিতা, ক্রয় ও অ্যাকাউন্ট, প্রতিদিনের রুটিন এবং দর্শন ব্যবস্থা করা, গুরু মহারাজের সাথে ভ্রমণ, গুরু মহারাজের বিভিন্ন মিটিংয়ে উপস্থাপনের জন্য প্রতিবেদন ও ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করা, এগুলি হলো কিছু সেবা যা তিনি সরাসরিভাবে গুরু মহারাজের ব্যক্তিগত সচিব হিসেবে করেছেন। সচিব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তিনি বিশেষত গুরু মহারাজের ভ্রমণ বিষয়ক ব্যবস্থাপনায় মনোনিবেশ করেছেন। এটি ছিল সেই সময় যে সময় গুরু মহারাজের ভ্রমণ সংখ্যা সর্বোচ্চ ছিল। Initiations, the database of disciples and related matters, taking pictures, recording the audio and video classes of Guru Maharaj, JSS matters, Vyas Puja, designing of the Vyas Puja book and also printing the same, newsletter for Bhakti Vriksha, printing of newsletter for Bhakti Vriksha, Guru Maharaj's traveling services, computer and information services, personal assistance, purchasing and accounts, daily routines and arrangement of daily darshans, traveling with Guru Maharaj, and different presentations for Guru Maharaj's different meetings, and also digital preparation of digital presentations. These were some of the direct services that Bhadra Balaram Prabhu was engaged in as his personal servant. As the number of secretaries increased, he mainly focused on Guru Maharaj's traveling itinerary. This was the time when Guru Maharaj was traveling the most. In 2008, 2008 সালে গুরু মহারাজের ব্রেন স্ট্রোক হওয়ার পর তার মনোযোগের বিষয় হয়ে দাঁড়ায় গুরু মহারাজের স্বাস্থ্যোন্নতি, মূলত আয়ুর্বেদিক পন্থা সম্পর্কে সূক্ষ্মভাবে অনুসন্ধান করা। তিনি গুরু মহারাজের সচিব এবং তার স্বাস্থ্য দলের সদস্য হিসাবে তার সেবা অব্যাহত রেখেছেন। In 2008, after Guru Maharaj's brain stroke, Bhadra Balaram Prabhu focused on improving Guru Maharaj's health. Mainly, he started researching about the possibilities of Ayurvedic treatment and its very subtleties. Prabhu started researching on this matter. He also remains as one of Guru Maharaj's secretaries and one of the team members of Guru Maharaj's healthcare team. তিনি ইসকন শ্রী মায়াপুর বিদ্যুৎ বিভাগের প্রধান হিসাবে সেবারত আছেন। He also serves as the department head of ISKCON Mayapur's electricity department. 2014 সালে তার চিন্তাধারায় মায়াপুর ভয়েস ওয়েবসাইট তৈরি হয় এবং এর উন্নয়ন সাধিত হয় মূলত তাদের কাছে পৌঁছানোর জন্য যাদের কৃষ্ণ ভাবনামৃতে সরাসরি আগ্রহ নেই। In 2014, by his thoughts, Mayapur Voice website was created mainly for the improvement of those who were not interested in direct Krishna consciousness. তিনি পারমার্থিক ও জাগতিক উভয় ক্ষেত্রেরই বিভিন্ন বিষয়ে প্রায় 300+ প্রবন্ধ ও ব্লগ লিখেছেন। গুরু মহারাজ সম্পর্কে তার লিখিত প্রবন্ধ জয়পতাকা স্বামী বিনম্র মহাকায় হল গুরু মহারাজের অনন্য চিন্ময় স্থিতি সম্পর্কে রচিত সর্বাধিক প্রিয় অসাধারণ রচনাবলীর মধ্যে অন্যতম একটি। He has
He has contributed for more than 300 plus articles and blogs, and he has written an essay called Jayapataka Swami, the Gentle Giant, which was one of the very popular writings of his many different writings. Hare Krishna. So we are very, very happy to have Bhadravalam Prabhu with us. Tam karoti vachalam pangum langhayate girim yatkrupātamaham vande Sri Gurudinatayanam Padmananda Madhvam Sri Chaitanyeshwaram Hari Om Tat Sat. Hare Krishna. Hare Krishna. Thank you very much for the association you again allow me to come and talk to all of you. অশেষ ধন্যবাদ আপনাদেরকে যে সুন্দর অবকাশ আমাকে দিয়েছেন আবার আপনাদের সাথে সঙ্গ লাভ করার জন্য এবং কিছু কথা বিনিময়ের জন্য। When I was told by our Panchajanya Prabhuji that you can come and speak, he asked me what subject would you like to speak. আমাকে যখন পঞ্চজন্য প্রভু বললেন যে প্রভু আপনি এসে কিছু বলতে পারেন, তো উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি বিষয়ের উপরে বলবেন। I was told that for last couple of sessions there was a subject matter about Guru Nishtha. আমাকে বলা হয়েছিল যে গত কয়েকটি সপ্তাহে গুরু নিষ্ঠার উপরে আলোচনা হয়েছে। I also heard part of it and I was really happy to hear that. এবং আমি আংশিকভাবে তা কিছুটা শ্রবণ করেছি এবং তা শুনে আমি খুবই আনন্দিত হয়েছি। It gave a lot of new inspirations. নতুন করে আমাকে অনেক অনুপ্রেরণা দান করেছে। So then I thought let us continue in the same line and we can talk about service to the spiritual master, Guru Seva. তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে আমরা সেই একই ধারা বজায় রেখে আমরা গুরুদেবের সেবা সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। Now when we speak about Guru Seva, it becomes like a very general topic we always discuss about. তো যখন আমরা গুরু সেবা সম্বন্ধে কথা বলি তখন এটা অত্যন্ত একটি সাধারণ একটি বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। That's because from the beginning we understand about spiritual master, going to him, asking questions, all these things we learn in the beginning of spiritual কারণ life. পারমার্থিক জীবনের প্রথম থেকেই আমরা শ্রবণ করি যে আমাদের সদ্গুরুর সমীপে যেতে হয়, তার সেবা করতে হয় ইত্যাদি ইত্যাদি। As we know, Bhagavad Gita says the famous word Tadvidhi Pranipatena Pariprasnena Sevaya. যেমন আমরা শুনেছি ভগবদ গীতায় রয়েছে যে বিখ্যাত শ্লোক। In that verse, Srila Prabhupada explains in the purport, he says two things which are all are important, but two things I would like to just elaborate a little bit. গীতার সেই শ্লোকের তাৎপর্যতে শ্রীল প্রভুপাদ অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু তার মধ্যে দুটি বিষয়বস্তু রয়েছে যা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। I'm saying all are important, but these two things we will talk about a little bit more. তো সব বিষয়গুলি গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এই দুটি বিষয়ে তার মধ্যে থেকে আমরা আলোচনা করব আজ। One thing Srila Prabhupada says is that a disciple should serve the spiritual master in the mood of a menial servant. একটি কথা ছিল প্রভুপাদ উল্লেখ করেছেন, তা হচ্ছে যে শিষ্যের একটি অত্যন্ত বিনম্র সেবক হয়ে গুরুদেবের সেবায় নিয়োজিত হওয়া উচিত। Menial servant and without false prestige. বিনম্র সেবক, এবং শুধু বিনম্র সেবকই নয়, কিন্তু কোন রকমের অহংকার রহিত হয়ে। Now this menial servant is not always very easy to be. তো এই যে It's not always easy to be menial servant.
তো সবসময় বিনম্রভাবে সেবা করা বা বিনম্র সেবক হয়ে সেবা করাটা সবসময় সহজ নয়। In fact, Srimad Bhagavatam explains also menial servant what a disciple should be doing, like he has to be next to the Guru. When the Guru sleeps, he sleeps on the floor. When the Guru is awake on the bed, he sits next to him. When the Guru is sitting, he stands next to him with folded hands, waiting for the order, massaging his feet, etc. তো শ্রীমদ্ ভাগবতে উল্লেখ রয়েছে যে মিনিয়াল সেবক বা বিনম্র সেবকের অর্থ কী। তা হচ্ছে যে যখন গুরুদেব যখন শয়ন করবেন তখন শিষ্য তা অথবা সেই বিনম্র সেবক সে মাটিতে নিচে শয়ন করবেন, এবং যখন গুরুদেব যখন বসবেন তখন সে তার পাশে গিয়ে দাঁড়াবেন। এইভাবে বিভিন্ন রকমভাবে সে গুরুদেবের সেবা করবেন। Now, it is not possible for all the disciples to do these things unless they are engaged in a Vapu Seva. তো বপু সেবায় যদি না নিযুক্ত থাকে তাহলে সব শিষ্যের পক্ষে এই সমস্ত সেবাগুলি করা সম্ভব নয়। So, whenever we talk about service, wherever we have to maintain the mood of a menial servant. তো আমরা যখনই যে কোনো রকম সেবা করি না কেন, যেখানে থেকেই করি না কেন, আমাদের সবসময় এই ভাবটা রাখতে হবে, এই বিনম্র সেবক ভাবটা আমাদের রাখতে হবে। The other thing is that only menial servantship is not enough. Prabhupada says, without false prestige, means we should not have desire to have some prestige because I am menial servant or because I am very humble. It's a subtle thing, but we should be very careful about this also. তো আরেকটি কথা শ্রীল প্রভুপাদ বলেছেন যে শুধুমাত্র বিনম্র সেবক হলেই যথেষ্ট নয়, কিন্তু শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে আমাদেরকে অহংকার রহিত হয়ে, অর্থাৎ আমরা কোনো রকমের অহংকার মনে যদি থাকে তাহলে আমাদের সেবায় কোনো কাজ হবে না। Then Prabhupada says that unless the mood is of service and submission, the inquiry that we make from the spiritual master will not be effective. তারপর শ্রীল প্রভুপাদ আরও উল্লেখ করেছেন যে যখন আমরা যদি সেবা যদি না বিনম্র হয় তাহলে আমরা যে প্রশ্ন করব সেই প্রশ্ন আমাদের বা যে অনুসন্ধান আমাদের প্রয়োজন সেটা কার্যকরী হবে না। Because if we are not at our heart humble, our inquiries might, it rather would convey that to Guru also. He will understand that with what mood are we asking questions. তো যদি আমরা যদি হৃদয়ে যদি বিনম্র না থাকি তাহলে গুরুদেব তিনি বুঝে ফেলবেন যে আমরা কি মানসিকতা নিয়ে প্রশ্ন করছি। And once Prabhupada said that the disciple will have to be, he will have to pass the test by the spiritual master. এবং শ্রীল প্রভুপাদ উল্লেখ করেন যে শিষ্যকে গুরুদেবের দেওয়া পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। And once the Guru is, once you pass the test, automatically the spiritual master's blessing will come to you and you will be able to understand the substance in a proper way. এবং যখন এইভাবে সেবা করা হবে, এইভাবে বিনম্রভাবে বা ভৃত্যভাবে সেবা করা হবে, তখন সেই যে শাস্ত্রের যে বিষয়বস্তু সেগুলি শিষ্যের হৃদয়ের সে প্রকাশিত হবে। Otherwise, even if the Guru gives you perfect answer, you won't be able to assimilate it. নচেত গুরুদেব যদি যথাযথ উত্তর দিয়েও থাকেন তবুও তুমি সেটা যথা সহজভাবে বা সেটাকে উপলব্ধি করতে সক্ষম হবে না। We always, this is one of the sadhana that we do Guru Puja, that is to learn the mood of humility. We have to understand we are menial servants of spiritual master. তো এই হচ্ছে একটি সাধনা আমরা করি, আমরা এই যে বিনম্র সেবা করি, যাতে আমরা গুরু পূজা করি, যাতে আমরা বুঝি যে আমরা গুরুদেবের ভৃত্য বা ভৃত্য সেবক, আমরা গুরুদেবের বিনম্র সেবক। It's a very, very attractive. কিন্তু বপু সেবাও অত্যন্ত আকর্ষণীয়।
At the same time, we may commit lot of guru aparad while performing vapu seva. কিন্তু আবার একই সাথে আমরা হয়তো অনেক অপরাধ করে ফেলতে পারি যখন আমরা বপু সেবায় নিযুক্ত থাকি। Also, as we do vapu seva, we get the chance to be around him, which gives us some sort of recognition, some sort of praise from other people who are not able to be around Guru Maharaj. তো আমরা যখন বপু সেবায় নিযুক্ত থাকি তখন আমরা এক প্রকারের প্রশংসার পাত্র হই, কারণ আমরা যেহেতু গুরু মহারাজের খুবই ঘনিষ্ঠ পরিসরে আমরা বিচরণ করি, সেই জন্য আমরা জনগণের থেকে বা অন্য শিষ্যদের থেকে আমরা এই পরিচিতি বা আমরা এই খ্যাতি আমরা লাভ করে থাকি। Now that is a danger because that can take us away from being a menial servant of the spiritual master. এবং সেটা হতে পারে একটা বিপদ, কারণ আমাদেরকে গুরুদেবের যে দৈন্য ভৃত্য হয়ে সেবা করার সেই যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে। And once you lose that menial servant attitude, we start falling, we start losing enthusiasm to serve the spiritual master. এবং আমরা যখন সেই দৈন্য ভৃত্য সেই যে ভাব যখন আমরা যখন হারিয়ে ফেলি, তখন আমরা গুরুদেবের সেবার যে রুচি, সেই রুচি আমরা হারাতে থাকি। So we should be very careful when we do service vapu seva to Guru Maharaj, to spiritual master. তো আমরা যখন গুরু মহারাজকে বা শ্রী গুরুদেবকে যখন আমরা সেবা করছি, বপু সেবা করছি, আমাদেরকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয়। Now this mood of serving spiritual master on his behalf is different from the mood while we serve spiritual master himself. তো শ্রী গুরুদেবের বাণী সেবা করার বা শ্রী গুরুদেবের পক্ষ হয়ে বাণী সেবা করাটা আর শ্রী গুরুদেবকে স্বয়ং সেবা করার মধ্যে একটা পার্থক্য রয়েছে। The mood of compassion that we must have while rendering service to people on behalf of spiritual master. তো শ্রী গুরুদেবের হয়ে আমরা যখন শ্রী গুরুদেবের পক্ষ হয়ে আমরা যখন সেবা করব জনগণের প্রতি, That compassion is not what we should have or we are supposed to have while serving the spiritual master. তখন আমাদের করুণা থাকা উচিত জনগণের সেবা করার জন্য, কিন্তু আমাদের সেরকম করুণা প্রদর্শন করার প্রয়োজন হবে না যখন আমরা গুরুদেবের সেবা করছি স্বয়ং। In other words, one should not think that, oh, my guru has so much service, maybe I should help him. Oh, he's not able to do this thing, I should help him out of compassion. That's ridiculous. তো এইরকম আমাদের ভাবা উচিত নয় যে ও আমার গুরুদেবের এত সেবার চাপ রয়েছে, আমি যাই গিয়ে ওনাকে একটু সাহায্য করে দিয়ে আসি। এইরকম ধরনের ভাব আমাদের থাকা উচিত নয়। এরকম ধরনের ভাব থাকা অত্যন্ত বাজে ব্যাপার। It's very dangerous actually, more than ridiculous. প্রকৃতপক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক। We should be very careful not to mix these sentiments of compassion towards some material beings and compassion towards spiritual master. There is তো no business of a disciple for compassion for spiritual master. আমাদের কখনো এরকম ধরনের চিন্তাধারা থাকা উচিত নয়, যেমন জড়জাগতিক মানুষের প্রতি আমাদের কিছু দয়া দাক্ষিণ্য থাকে এবং সেই জন্য আমরা তাদেরকে সেবা করি, কিন্তু আমাদের গুরুদেবকে সেবা করতে গিয়ে আমাদের তার প্রতি দয়া দাক্ষিণ্য দেখানো উচিত নয়। হ্যাঁ, আমাদের মনে করা উচিত নয় যে আমরা দয়া করে গুরুদেবকে সেবা করে দিচ্ছি। That could make an awful khichdi of two sentiments which can make everything messy. এবং এইভাবে দুই ধরনের মানসিকতার মেলবন্ধনে এক মহা খিচুড়ি তৈরি করে দিতে পারে এবং যা হতে পারে অত্যন্ত ক্যাচড়া। Service to Guru, no matter what you do, with what mood, it is the blessings or the favor from the spiritual master to a disciple. শ্রী গুরুদেবের সেবা করা, আপনি যে মনোভাব নিয়েই সেবা করুন না কেন, এটা হচ্ছে শ্রী গুরুদেবের তার শিষ্যের প্রতি একটি বিশেষ আশীর্বাদ। So we should be always thankful that we are able to, if we are, to do some service to the spiritual master. তাই আমাদের সবসময়
অত্যন্ত কৃতজ্ঞতাপূর্ণ থাকা উচিত যদি আমরা কোনো রকম সেবা গুরুদেবের জন্য করে থাকতে পারি। যদি আমাদের দ্বারা কোনো রকম সেবা সম্ভব হয়, আমাদের তার জন্য গুরুদেবের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত। Sometimes we have some disagreement with other devotees and we say, I'm fried or I can't take it anymore, I won't do it, sorry. তো আমরা মাঝে মাঝে ভক্তদের সাথে সেবা করতে গিয়ে আমরা বলতে পারি যে আমার ভালো লাগছে না, আর আমার যথেষ্ট হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর এসব ঝামেলা নিতে পারছি না, এরকম আমরা মন্তব্য করে থাকি। Now this is a common thing for any conditioned soul to get tired or to lose enthusiasm. তো এটা যে কোনো বদ্ধজীবের জন্য এটা অত্যন্ত মামুলি ব্যাপার, এটা সাধারণ ব্যাপার যে ক্লান্ত হয়ে যাওয়া বা তার উৎসাহ হারিয়ে ফেলা। But that's when we learn from the spiritual master how to keep the mood up and keep going in that service. কিন্তু সেই হচ্ছে সময় সন্ধিক্ষণ যখন আমরা গুরুদেবের কাছ থেকে শিখি যে কিভাবে আমাদের মনোভাবকে উৎফুল্ল উৎসাহজনক রাখতে হয় এবং আমরা কিভাবে আমাদের সেবা রসদ পেয়ে যাব, সেবা চালিয়ে যেতে পারবো। Actually, if we are humble and if we have the mood of menial servant, we won't have fight with other devotees. প্রকৃতপক্ষে আমরা যদি দৈন্য থাকি এবং যদি আমাদের দৈন্য ভৃত্য সুলভ যদি আমাদের ভাব থাকে, তাহলে কিন্তু আমরা কখনোই কোনো ভক্তের সাথে আমরা ঝামেলায় পড়বো না বা কোনো ঝগড়াঝাটি করবো না। And even if we have it, we will be able to take it and able to tolerate it and continue service for our own benefit. এবং যদি আমাদের সেরকম ঝামেলা থাকেও আমরা সেগুলিকে মেনে নিতে পারবো, আমরা সেটা সহ্য করতে পারবো এবং গুরুদেবের সেবায় আমরা এগিয়ে যেতে পারবো। When I say our own benefit, I am not referring to being selfish. আমি যখন আমাদের নিজেদের স্বার্থের কথা বলছি, আমি কিন্তু নিজেদের স্বার্থপর হওয়ার কথা বলছি না। I am trying to emphasize on the point that serving a spiritual master is in one's own benefit, not for spiritual master's আমি benefit. শুধুমাত্র এই একটি কথার উপরেই আমি জোর দিতে চাইছি যে শ্রী গুরুদেবকে সেবা করা সেটা কিন্তু আমাদের নিজের কল্যাণের জন্য, নিজের মঙ্গলের জন্য। Look at the acharyas, how they have served the spiritual master. আচার্যদেরকে লক্ষ্য করুন কিভাবে তারা গুরু সেবা করেছেন। Our own Guru Maharaj and his god brothers, some of আমাদের them, নিজস্ব গুরুদেব এবং তার গুরু ভ্রাতাগণ কিভাবে সেবা করেছেন। some of them are so, I mean, we know not all, that's why I'm saying some of them, those who know, they have given their life and they keep going and going serving Prabhupada. তাদের মধ্যে কেউ কেউ, আমরা তাদের সকলকেই জানি না, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তাদের সম্পূর্ণ জীবন উৎসর্গ করে দিয়েছেন শ্রীল প্রভুপাদের সেবাতে। Our own Guru Maharaj's example is so inspiring. আমাদের নিজ গুরুদেবের দৃষ্টান্ত এতই অনুপ্রেরণাদায়ক। He just keeps going despite all the difficulties we know. তিনি এত বাধা বিঘ্ন কষ্ট সত্ত্বেও তিনি তো এগিয়ে চলেছেন, চালিয়ে যাচ্ছেন। And many things we do not know that he is facing, but we just observe from our own limited perception. এবং আমরা আমাদের অজানা অনেক কিছু রয়েছে যেগুলি তিনি মুখোমুখি হচ্ছেন, কিন্তু তবুও তিনি চলে এগিয়েই চলেছেন। If we just consider what we perceive or what we see itself is over our head, how is he doing it? আমরা শুধুমাত্র যদি বিচার করি যে তিনি যেটুকুই করছেন সেটুকুই আমাদের চিন্তার ঊর্ধ্বে, তাহলে তিনি কিভাবে বাকি সব কিছু করছেন? That's because he has maintained that mood of being a menial servant of his spiritual তার master. কারণ হচ্ছে তিনি সেই যে শ্রী গুরুদেবের দৈন্য ভৃত্য হয়ে থাকার যে ভাবধারা, সেই ভাবধারাটাকেই তিনি একাত্ম করে নিয়েছেন, সেই ভাবধারাটাকেই তিনি আত্মসম করে নিয়েছেন। We chant in that Guru prayer that Ami Buddhi, what is that? Buddhihin Ami Ati Din. Shakti Buddhihin Ami Ati Din. This is the mood we should have. তো আমরা এই গুরুদেবের প্রার্থনাতে আমরা গাই শক্তি বুদ্ধিহীন আমি অতি দিন। তো এই হচ্ছে আমাদের শিষ্যের এরকম ভাব থাকা উচিত। So that mood is very important, because unless we have that mood that I am very fallen,
in front of Guru, we have to have the mood. তো Otherwise, সেই ভাবধারা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুদেবের সম্মুখে আমরা যদি এই ভাবধারা না নিয়ে চলি এবং বা এই ভাবধারাটা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। it's the other one that says, Amito Kangala Krishna Boli Dhau Tava Pache Pache. Means I'm so low class, so poor in all sense. I just can follow you. That's all I can do. That's all my qualification is. যেমন আরেকটি জায়গায় বলা হয়েছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। অর্থাৎ আমি কাঙালের মতন, আমি এতই বড় ভিখারি যে এইটুকুই আমি করতে পারি যে আমি আপনার কাছে আমি ভিক্ষা চাইতে পারি। What to speak of Bhikhari or Kangal or menial servant, Acharyas, their mood, while they serve there is a version of Bhaktivinoda Thakur which says, Kukur, Tumi to Thakur, Ami, Tumi to Tomar Kukur. তো এই তো কাঙাল কি কথা বলা হবে, আমাদের আচার্যরা যেভাবে গুরুদেবের সেবা করেছেন, যেমন শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি এক জায়গায় বলছেন যে তুমি তো ঠাকুর, আমি তোমার কুকুর। তো তিনি নিজেকে কুকুর সদৃশ বলে মনে করছেন। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানিহ মোরে। So the thing is that it's not about being even menial. Just let me be your dog. What to speak of? This is the mood towards Krishna. Then we can also have the same mood towards spiritual master. তো এই হচ্ছে বৈষ্ণবের ভাবধারা, এই হচ্ছে ভক্তের মনোবৃত্তি যে আপনার সেবক কি, আমি আপনার কুকুর। সুতরাং আমরা ভগবানের সামনে গিয়ে আমরা এইরকমভাবে যদি আমরা মনোভাব প্রকাশ করি, তাহলে আমরা কেন ভগবানের কাছে কেন গুরুদেবের কাছেও আমাদের এইরকম ধরনের মনোভাব প্রকাশ করা উচিত। Let go all the prestige, let everything go. Let me be just a dog. What can be more than less than dog? তো আমাদের যত রকমের অহংকার আছে, আমাদের যত রকমের গর্ব আছে, সবটাকেই বিসর্জন দিয়ে আমরা কেবলমাত্র আপনার সামনে কুকুরের মতো দাঁড়াতে চাই। আমরা কুকুরের মতন সম্পূর্ণভাবে আমরা আত্মসমর্পণ করতে। In that same version is explained that I will be like a cuckoo at your doorstep. I will remove all the enemies. I won't let them come in. I will just stand there. I will take the remnants of the food thrown by your associates. So humble mood. তো সেই গানে আরো বর্ণনা করা হয়েছে যে আমি যদি কোনো রকম প্রতিকূল ব্যক্তি থাকে, সেই সমস্ত প্রতিকূল জনে আমি তাদেরকে তাড়িয়ে দেব এবং প্রতিকূল জনকে তোমার দুয়ারে আসতে দেব না। এবং যখন তুমি উচ্ছিষ্ট, তোমার নিজজন যখন কোনো উচ্ছিষ্ট ছুড়ে দেবে, সেই উচ্ছিষ্টই হবে আমার ভোজন। এইরকমভাবে আমি আমার জীবন। Now this is the mood of a great acharya. এই হচ্ছে একজন মহান আচার্যের মনোভাব। We cannot imitate him, but we can learn the mood. আমরা তাকে অনুকরণ করতে পারবো না, কিন্তু আমরা তার এই ভাব আমরা শিখতে পারি। Once we have that mood of being a humble servant, we will be able to please the spiritual master. আমাদের যখন সেই ভাব থাকবে, একজন দৈন্য সেবক হওয়ার ভাব থাকবে, তখনই আমরা শ্রী গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো। And once spiritual master is pleased, you are done. এবং যদি একবার শ্রী গুরুদেব সন্তুষ্ট হয়, তাহলে তো কেল্লা ফতে। Yasya prasadat bhagavad prasad. যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ। So the other thing is that when we offer, there are few things which are a bit tricky in serving spiritual master. তো শ্রী গুরুদেবের সেবার সময় কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি একটু বুদ্ধির অধিকারী। It's not always black and white to offer a service like somebody else has done. তো সব সময় এমন নয় যে অন্য কেউ সেবা করে গেছেন ঠিক সেই একই রকম ভাবে আমি সেবা করতে পারবো। Because the adhikar of one person of serving spiritual master may not be the same adhikar of other person. কারণ এক জনের সেবার অধিকার একই রকম অন্য জনের জন্য একই রকম নাও হতে পারে।
a spiritual master can have relation with a disciple on a different level. শ্রী গুরুদেবের কোন কোন শিষ্যের সাথে অন্য স্তরে তাদের একটি সম্বন্ধ থাকতে পারে। Of course, in principle, our relation with Guru is always of servant. অবশ্যই তাত্ত্বিকভাবে তত্ত্বগতভাবে গুরুদেবের সাথে আমাদের সম্বন্ধ সদা সর্বদা দাস এবং প্রভু। But based on the disciple's ability, the disciple's capacity of serving, or his understanding of spiritual master and the spiritual master's service, the Guru can reciprocate accordingly with the disciple. তো শ্রী গুরুদেবের সাথে বা শিষ্যের উপলব্ধির উপরে নির্ভর করে শ্রী গুরুদেবের সাথে শিষ্যের বিভিন্ন সম্বন্ধ থাকতে পারে। We may see sometime a spiritual master behaving like a friend with a disciple. আমরা কখনো কখনো দেখে থাকতে পারি যে শ্রী গুরুদেব তিনি শিষ্যের সাথে বন্ধুর মতো আচরণ করেন। Now that particular disciple may feel that, wow, I am so close to my Guru. এখন সেই বিশেষ শিষ্য হয়তো সে মনে করতে পারে, বাপ রে বাপ, আমি গুরুদেবের এতই কাছাকাছির লোক, কাছের লোক, That he can cut jokes with me, I can cut jokes with him, or we can, laugh and do things together. যে তিনি আমার সাথে হাসি ঠাট্টা করেন, আমিও তার সাথে হাসি ঠাট্টা করি এবং আমরা এইভাবে হাসাহাসি করি। Now, a Guru can give you that happiness by being friendly with you, but that's not exactly what he wants you to be, a friend. গুরুদেব হয়তো আপনাকে সেই বন্ধুত্বের সুখ আপনাকে দিতে পারেন, তা আপনার সাথে হয়তো একটু হাসি মস্করা করে, কিন্তু গুরুদেবের সেটাই কিন্তু আপনার লক্ষ্য নয়, কিন্তু আপনাকে গুরুদেবের সেবক হয়ে থাকতে হবে। He does it because he knows that you may not be able to take his, mastership all the time. গুরুদেব হয়তো আপনার সাথে সেরকম আচরণ করেন কারণ তিনি হয়তো ভালোভাবে জানেন যে আপনি সব সময় গুরুদেবের সেই প্রভুত্ব স্বীকার করতে আপনি অক্ষম আছেন। Not always the case, he may do out of his own causeless mercy also. সব সময় এরকম হয় না, হয়তো তিনি তার অহৈতুকী কৃপা পরবশ হয় তিনি এরকম আচরণ করেন আপনার সাথে, সেটাও হতে পারে। What I'm saying is that we should behave in such a way that our Guru does not have to feel uncomfortable while ruling over you. তো আমাদের সবসময় এমনভাবে আচরণ করা উচিত যে গুরুদেব যেন কখনো অস্বস্তি ভাব না হন যখন তিনি আপনার উপরে অনুশাসন করেন। Sometimes spiritual master, even if he wants to, doesn't get on disciples' case because disciples may get upset and leave the service. কখনো কখনো গুরুদেব ইচ্ছা করলেও তিনি শিষ্যের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করতে পারেন না, কারণ গুরুদেব জানেন যে যদি তিনি অসন্তুষ্টি দেখান বা তিনি যদি রাগ করেন তাহলে শিষ্য হয়তো সেবা ছেড়ে চলে যাবেন। We do not want to be a failure as such. আমরা এইরকমভাবে আমরা হেরে যেতে চাই না, Because when we indirectly restrict the spiritual master to get on our case is our failure. কারণ আমরা যখন অপরোক্ষভাবে শ্রী গুরুদেবকে আমাদের উপরে যখন অনুশাসন করতে আমরা বাধা সৃষ্টি করি, সেটা হচ্ছে আমাদের একদিকের আমাদের ক্ষতি, আমাদের ফেলিয়ার। A master will not have hesitation in chastising his menial servant. কোনো প্রভুর বা কোনো প্রভুর তার দৈন্য ভৃত্যকে তিরস্কার করতে কখনোই দ্বিধাবোধ করা উচিত নয়। So when the spiritual master is not able to, or not, rather is not getting on your case enough when he wants to, that means that we have not been a menial servant to him. যখন শ্রী গুরুদেব পারছেন না বা তিনি করছেন না, তিনি আপনার উপরে তিরস্কার করছেন না বা তিনি তিরস্কার করতে পারছেন না, তার অর্থ হচ্ছে যে আমরা দৈন্য ভৃত্য হতে অক্ষম। Srila Prabhupada says that we have to, the Guru will test you at one point.
শিল প্রভুপাদ উল্লেখ করেছেন যে গুরুদেব আপনাকে এক সময়ে পরীক্ষা নেবেন। While you are serving, could be Vani Seva, Vapu Seva, at one point you may get some taste. আপনি যখন বপু সেবা করছেন বা বাণী সেবা করছেন, কোনো না কোনো সময় আপনাকে হয়তো পরীক্ষায় পড়তে হবে। And that taste could be your glorification or chastising you or whatever as per his choice. তো এই পরীক্ষা হতে পারে আপনাকে গুণগান করা বা আপনাকে তিরস্কার করা, তার যা ইচ্ছা হয়। When the Guru praises us, we should not become proud that, wow, I did something great. যখন গুরুদেব আমাদের প্রশংসা করেন তখন আমাদের গর্বিত হওয়া উচিত নয় যে ও আমি কি মহান কিছু করেছি। If we do so, we are failed. যদি আমরা We have তা failed. করি তাহলে আমরা হেরে গেলাম। And if we do not and continue in a same menial servant mood, then we are progressing. এবং কিন্তু আমরা যদি তা না করে আমরা সেই একই রকম দৈন্যভাবে আমরা আমাদের সেবা চালিয়ে যাই, তাহলে আমরা উন্নতি করছি। And when the spiritual master chastises you publicly, we should not think that although I did so much, this is what I got, and get discouraged. তো যখন গুরুদেব আমাদেরকে সর্বসমক্ষে তিরস্কার করেন তখন আমাদের আমাদের এমন মনে করা উচিত নয় যে দেখো এত করার পরেও এই রকমভাবে আমাকে বকুনি খেতে হলো। Sometimes disciples tell that, oh, but my Guru did not understand my good intention. কখনো কখনো শিষ্যরা বলে থাকে যে ও আমার গুরুদেব আমার সদিচ্ছা বুঝতে পারেননি। I did so hard work, but he took somebody else's part. আমি এত কঠোর পরিশ্রম করেছি কিন্তু তিনি অন্য কারুর পক্ষ নিয়েছেন। This only shows we don't understand the spiritual master. এই সবগুলি একমাত্র প্রমাণ করে যে আমরা শ্রী গুরুদেবকে বুঝতে পারি না। When a Guru puts us down apparently in front of people or gives credit to somebody else, it is a favor. যখন শ্রী গুরুদেব সর্বসমক্ষে আমাদেরকে যখন হীনম্মতায় বা আমাদেরকে একটু বিনম্র হতে সহায়তা করেন বা আমাদেরকে একটু খাটো করেন এবং যদি তিনি অন্য কারোর পক্ষ নেন সেটা It's a favor. সেটা তার আমাদের প্রতি অনুকম্পা। It shows that he is confident that you are willing to be in that menial servant position. তিনি বুঝতে পারেন যে তার অগাধ বিশ্বাস রয়েছে যে আপনি সেই যে বিনম্র অবস্থায় বা সেই পরিস্থিতির মধ্যে থাকতে আপনি স্বীকার করছেন। And when you come to that platform, then spiritual master will give more and more mercy because he'll be এবং able to যখন shashan. আপনি সেই স্তরে যখন আপনি পৌঁছাবেন তখন শ্রী গুরুদেব আপনাকে আরো বেশি করে করে আপনাকে কৃপা প্রদান করবেন, আপনাকে আরো অনুশাসন দেবেন। We see many examples in life where Prabhupada chastised disciples and told this is the business of the spiritual master to be heavy. আমরা দেখি শ্রীল প্রভুপাদ তিনি তার জীবনে অনেকবার শিষ্যদেরকে তিনি তিরস্কার করেছেন এবং তিনি এমনও বলেছেন যে শ্রী গুরুদেবের কাজই হচ্ছে শিষ্যকে তিরস্কার করা। And also to find the fault of disciples is Guru's business. এবং শিষ্যের খারাপ গুণগুলি দেখা বা শিষ্যের দোষ দর্শন করাও গুরুদেবের একটা দায়িত্ব। So when the Guru, despite your service, chastises you, we should understand that it's a special mercy and he feels comfortable doing it because you have been able to show your humility and prove it. যখন শ্রী গুরুদেব তিনি আপনাকে সর্বসমক্ষে বা পাবলিকের সামনে আপনাকে যখন তিরস্কার করেন তিনিও সেটা করতে যখন তিনি বোঝেন যে আপনি সেটাকে মেনে নিতে পারবেন। And by doing that, he is using you to instruct someone else. এবং তিনি সেইটা করার মাধ্যমে
তিনি আপনাকে ব্যবহার করছেন অন্য কাউকে শিক্ষা দেওয়ার জন্য। It could also be that you needed that humiliation to make you humble. এবং এমনও হতে পারে যে সেই যে অপমান আপনার প্রয়োজন ছিল আপনাকে আরেকটু দৈন্য করার জন্য। So either way, it's a favor from the spiritual master. তো যেভাবেই হোক না কেন এটা হচ্ছে শ্রী গুরুদেবের আপনার প্রতি অনুকম্পা। Well, we should not get discouraged by such chastisement. এই রকম ধরনের তিরস্কারে আমাদের কখনোই নিরুৎসাহ হওয়া উচিত নয়। And when we see someone getting such chastisement, we should not think that, oh, see, this Guru Maharaj told him like that, this guy is a useless fellow. তো আমরা যখন কাউকে দেখি যে গুরু মহারাজ তাকে এইভাবে তিরস্কার করছেন, তখন আমাদের মনে করা উচিত নয় যে দেখো আমরা জানতাম যে এটা একটা অপদার্থ কথা। That actually is a favor, and it also shows that Guru has faith in the disciple that although I chastise him, he won't go away from তো spiritual গুরুদেবেরও এটা একটা অনুকম্পা, তার কারণ গুরুদেব জানেন যে আমি যদি তাকে এরকম বকাঝকা করি, যদি তাকে তিরস্কারও করি, তবুও সে আমায় ছেড়ে চলে যাবে না। It is said that a mature mother-in-law teaches the housewife by chastising the daughter. তো বলা হয়, বাংলায় প্রবাদ আছে যে ঝিকে বকে বউকে শেখানো। Because it is not easy for the mother-in-law to chastise a new wife of the house. It's easier to chastise the daughter. কারণ ঘরের নববধূকে শাশুড়ি অত সহজে তিরস্কার করতে পারেন না যতটা সহজে তিনি তার মেয়েকে তিরস্কার করতে পারেন। Similarly, that because the daughter has faith in her mother's well-wishing nature, and the mother has the faith that my daughter will understand me correctly. কারণ কন্যা তার বিশ্বাস রয়েছে যে মা আমার মঙ্গল চাইছেন, এবং মাও জানেন যে আমার বকাঝকা আমার মেয়ে মেনে নিতে পারবে। So when the mother chastises the daughter, the daughter-in-law sees and she also understands, oh, this is wrong, this is right. তো এইভাবে যখন শাশুড়ি যখন তার কন্যাকে যখন বকেন বা তিরস্কার করেন, তখন নববধূ বা পুত্রবধূ তিনিও সেটা বুঝতে পারেন যে ও তাহলে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঠিক, আমার এই ভুল কাজটা আমারও করা উচিত নয়। So we should not judge a spiritual master's action towards his disciples. এই জন্য আমাদের শ্রী গুরুদেবের তার শিষ্যের প্রতি যে আচরণ, সেটা কখনো বিচার করা বা তার ত্রুটি দর্শন করা উচিত নয়। The other thing is attentiveness while serving the Guru. আরেকটি ব্যাপার হচ্ছে যে গুরুদেবের সেবা কলে পূর্ণ মনোযোগের ব্যবস্থা। Like I mentioned in the beginning, that how a disciple should be next to him with folded hands standing when he is sitting. যেমন আমি আগে উল্লেখ করেছিলাম প্রথমের দিকে যে কিভাবে যখন গুরুদেব বসে থাকেন তখন শিষ্যের তার পাশে করজোড়ে দণ্ডায়মান থাকা উচিত। This shows attentiveness, that one should be very attentive while serving the spiritual master, because that shows your focus on your service. এর উদ্দেশ্য হচ্ছে যে আপনার মনোযোগ, যে গুরুদেবের সেবাকালে আপনি কতটা মনোযোগী। Sometimes we offer service, but our mind could be somewhere else. কখনো কখনো আমরা সেবা করি কিন্তু আমাদের মন থাকে অন্য ঘাটে। It's something similar to chanting without attention. এটা কিছুটা অমনোযোগভাবে জপ করার মতো। Such habit or such mistakes can lead us to gradually lose enthusiasm, because we commit subtle offenses. এরকম ধরনের কুঅভ্যাস বা এরকম ধরনের ভ্রান্তি আমাদেরকে ক্রমে আমরা রুচি হারাতে পারি সেবাতে। We are very fortunate to have a spiritual master like our Guru Maharaj. আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমরা আমাদের গুরু মহারাজের মতন একজন গুরুদেব পেয়েছি। Every single thing he does for Srila Prabhupada and for his disciples, both ways,
always is teaching something. তিনি প্রতিটি যে কার্য করেন শিল প্রভুপাদের সেবার জন্য অথবা তার শিষ্যদের সেবার জন্য উভয়ভাবেই তিনি যা কিছু করেন শিক্ষামূলক কাজ করেন। I just want to close with one. I remember when I came first to Mayapur and Guru Maharaj once asked me, do you have some questions? আমার মনে পড়ে যখন আমি প্রথম মায়াপুরে আসি তো গুরু মহারাজ আমাকে একবার প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন যে তোমার কি কোনো প্রশ্ন আছে মনে? I was meeting the first time. আমি প্রথমবারের জন্য গুরু মহারাজের সাথে দেখা করছিলাম। And I knew that it was time for his prasadam. আমি জানতাম যে এখন তার প্রসাদের সময় হয়ে গেছে। Still, because I went to see him first time, he stopped and asked me any question. তো যেহেতু আমি প্রথমবার তার সাথে দেখা করতে গিয়েছিলাম তাই তিনি একটু থেমে গিয়ে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কিছু জিজ্ঞেস করবে? I said, Guru Maharaj, many questions, but not now. Please take prasadam. আমি বললাম, গুরু মহারাজ অনেক প্রশ্ন আছে কিন্তু এখন আমি বলবো না, আপনি দয়া করে এখন প্রসাদ পান। Then after some time, after I got initiated, there was the Vyas Puja, and I was asked to write a Vyas Puja offering. তো আমার দীক্ষার পরে ব্যাস পূজা এসে গেছে, তো একটা ব্যাস পূজা এসে গেছে, তা আমাকে বলা হয়েছে ব্যাস পূজায় শ্রদ্ধাঞ্জলি লিখতে। So in that Vyas Puja offering, I mentioned that Guru Maharaj, when I met you first time, you asked me, do you have any question? And my reply was many questions. তো আমি সেই ব্যাস পূজা শ্রদ্ধাঞ্জলিতে আমি লিখেছিলাম যে গুরু মহারাজ আপনি আমাকে প্রথমবার দেখা হলে আপনি জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন আছে, তোমার কিছু জিজ্ঞেস করার আছে? আর আমি বলেছিলাম হ্যাঁ গুরু মহারাজ অনেক প্রশ্ন আছে। Now I have got only one question. এখন আমার শুধু একটাই প্রশ্ন রয়েছে, How to cling to your lotus feet? কিভাবে আপনার চরণ আঁকড়ে থাকতে পারি? That was his mercy that I felt like that. তো সেটা হচ্ছে তার কৃপা যে আমি এই রকম অনুভব করেছিলাম, Because we did not have much interactions. যেহেতু আমাদের বেশি আদান প্রদান হয়নি। But later on, as I look back in my life, last 30 years, I can see how much association, how much service he engaged me in. তো পরবর্তীতে আমি যখন আমার জীবনের দিকে পিছন ফিরে তাকাই তখন আমি দেখি যে তিনি কতটা আমার প্রতি করুণা দিয়েছেন, কতটা আমাকে তার সঙ্গ দিয়েছেন। That is causeless mercy. We should সেটা হচ্ছে always, তার অহৈতুকী কৃপা you have মাত্র। to aspire for that. আমাদের তার জন্য আকাঙ্ক্ষা করা উচিত। We actually cannot count ourselves qualified to offer service to the spiritual master. আমরা কখনোই নিজেদেরকে গুরুদেবের সেবার যোগ্য বলে কখনো আমাদের মনে করা উচিত না। Because he is Krishna's representative. How can কারণ we? তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণের প্রতিনিধি And we are tiny jivas. এবং আমরা অতি ক্ষুদ্র জীব। He is allowing us to offer something which he will carry to the Supreme Lord. তিনি আমাদেরকে এমন কিছু দেওয়ার জন্য সুযোগ দিচ্ছেন যা তিনি পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছে দেবেন। That's a big thing. এটা এক বিশাল ব্যাপার। If you just want to give a small little letter to the Prime Minister or President of America or India, যদি আমরা ছোট্ট একটা চিঠি আমরা আমেরিকা বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা আমেরিকার রাষ্ট্রপতির কাছে যদি আমরা দিতে চাই, and if someone is willing to carry that and gives to him, how much we could be thankful to that person. Oh, thank you very much, thank you very much. তো যদি কোনো ব্যক্তি রাজি হন যে হ্যাঁ আমি তোমার এই চিঠিটা নিয়ে সরাসরি তাদের হাতে দিয়ে দেব, তাহলে আপনি সেই ব্যক্তির প্রতি কতটা কৃতজ্ঞ হবেন। Here, the Guru is doing the same thing at every moment. He is carrying your service to the Supreme Lord, Jagannath. এখানে শ্রী গুরুদেব সেই একই কাজ করছেন, প্রতি মুহূর্তে আপনার সমস্ত সেবাগুলো নিয়ে তিনি পরমেশ্বর ভগবান জগন্নাথের কাছে পৌঁছে দিচ্ছেন। And he does something more than that. এবং তিনি তার থেকে আরো বেশি কিছু করেন। He is also praying to the Lord for our spiritual benefit and তিনি our আমাদের পারমার্থিক কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। So this is only a great fortune that we have the spiritual master on the planet with us even তো today. এই হচ্ছে আমাদের পরম সৌভাগ্য যে আজও পর্যন্ত
আমাদের গুরুদেব এই ধরাধামে উপস্থিত রয়েছেন। It is not easy to get a bona fide spiritual master, অতি সহজ নয় সৎ গুরু লাভ করা। and not to speak of a guru like our Guru Maharaj. আমাদের গুরু মহারাজের মতন গুরু পাওয়া তো অত্যন্ত দুর্লভ So ব্যাপার। we close it here. Sometime again, hope to come and talk with তাই you and আশা listen to আমি you. এখানে বিশ্রাম দিচ্ছি এবং আশা করছি যে আবার আগামীতে সুযোগ পাবো কিছু বলার জন্য আপনাদের If কাছে। I said something improper, please forgive me. যদি কোনো কিছু অসৌজন্যমূলক হয়ে থাকে বলার, দয়া করে আমায় ক্ষমা করবেন। Thank you very much. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Shri Guru Maharaj ki jai. জয়। You have some questions? অশেষ ধন্যবাদ শ্রীপাদ ভদ্র বলরাম প্রভু। বিশেষ আচ্ছা একটা প্রশ্ন। ডিয়ার ভদ্র বলরাম প্রভু, প্যাম হো, all glories to Guru Maharaj and Srila Prabhupada. Thank you so much for your wonderful lecture on this most important topic of serving our spiritual master. How to know if our Guru Maharaj is pleased with our service? Your humble servant Marichi Das. আমি একটি প্রশ্ন করতে চাইছি, পারি প্রশ্ন করতে? প্রিয় ভদ্র বলরাম প্রভু, আমার প্রণাম গ্রহণ করবেন। আমাদের গুরু মহারাজ এবং শিল প্রভুপাদের জয় হোক। অশেষ ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার বক্তৃতার জন্য। এই গুরুত্বপূর্ণ আমাদের গুরু মহারাজের সেবার সম্বন্ধে আপনি বললেন। আমি জানতে চাই যে আমাদের সেবার দ্বারা গুরু মহারাজ সন্তুষ্ট হচ্ছেন কিনা সেটা কি করে জানবো? Thank you, আমাদের Maharaj. সেবার দ্বারা গুরু মহারাজ সন্তুষ্ট হচ্ছেন কিনা তা কি করে জানবো? হাউ টু নো ইফ আওয়ার গুরু মহারাজ ইজ প্লিজড উইথ আওয়ার সার্ভিস? মরিচি প্রভুর প্রশ্ন। হরে কৃষ্ণ। Jai Marichi Prabhu, Dandavat. I'm sure you are testing me also. Thank you for that. হরে কৃষ্ণ মরিচি প্রভু, আমি একেবারে নিশ্চিত যে আপনি আমাকে পরীক্ষা Well, I করছেন। will tell you the way I understand it. ঠিক আছে, আমি যেটুকু বুঝি আমি আপনাকে বলছি। Okay, we are fortunate to have spiritual master with us at the moment. আমরা এই মুহূর্তে গুরুদেব ধরাধামে আমাদের সাথে রয়েছেন, এটা আমরা আমাদের পরম সৌভাগ্যের ফলে আমরা পেয়েছি। We can go and ask him, Guru Maharaj, what I did, are you happy with that? আমরা গুরু মহারাজকে সরাসরি গিয়ে জিজ্ঞাসা করতে পারি, গুরু মহারাজ আমি যে কাজ করছি তাতে কি আপনি খুশি? If we are able to be menial servant, he would say the right thing. যদি আমরা দৈন্য ভৃত্য হতে পারি তাহলে তিনি বলবেন হ্যাঁ আমরা ঠিক করছি। Right thing means always right, but he would say yes or very good or not so good depending on your ability to accept his comment. তো আপনার তার মন্তব্য গ্রহণের ক্ষমতা অনুযায়ী তিনি হয়তো খুব ভালো বলতে পারেন, মোটামুটি বলতে পারেন, বা বলতে পারেন চলবে। But this is not the case with all the people around the world. কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষের একই সাথে বিষয়বস্তুটা একই নয়। And also not always spiritual master is present on the planet. এবং শ্রী গুরুদেব সবসময় ধরাধামে উপস্থিত থাকেন না। What I understand is that if by rendering some service, আমি যা বুঝি তা হচ্ছে যদি কোনো সেবার মাধ্যমে if we feel compassion for the conditioned soul, which is the mood of the spiritual master, যদি আমরা বদ্ধজীবদের প্রতি দয়া অনুভব করি, যেটা হচ্ছে শ্রী গুরুদেবের মনোভাব, and if the mood keeps increasing to serve more and more people, take them back to Krishna, এবং সেই ভাব যদি উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে যে আমরা তাদেরকে কৃষ্ণের কাছে তারা যাতে ফিরে যেতে পারে, and if we are able to following in his footsteps, we are able to forgive people naturally, এবং আমরা স্বাভাবিকভাবে যদি আমরা জনগণকে ক্ষমা করতে পারি স্বাভাবিকভাবে, and help them in spiritual life, এবং তাদেরকে যদি পারমার্থিক জীবনে সাহায্য করতে পারি, then I would think that spiritual master is happy and he has given you his mood. তাহলে আমি বলবো যে গুরুদেব সন্তুষ্ট হয়েছেন এবং তিনি আপনাকে এই মনোভাব দিয়েছেন। Because without the mercy of Guru, we cannot carry out his order. কারণ শ্রী গুরুদেবের কৃপা ব্যতি রেখে আমরা তার আদেশ পালন করতে পারি না।
So if we are able to carry his mood and be compassionate towards the people, এবং যদি আমরা তার মনোবৃত্তি যদি আমরা বহন করতে পারি এবং লোকের প্রতি জনগণের প্রতি যদি আমরা দয়াশীল হই, then I would think that he is happy with us, তাহলে আমি মনে করব যে তিনি আমাদের প্রতি সন্তুষ্ট, and সুখী। that the service we offer, the particular service, has pleased him. এবং যে বিশেষ সেবা আমরা করছি সেই সেবা তাকে পরমানন্দ প্রদান করেছে। If the result is keeping us very, like, well, how you call it, uncomfortable or reserved within ourselves, and fear from some other people, those kind of negative feelings, if that comes, this means we are not pleasing him. তো যদি এই সেবার ফল আমাদেরকে আমাদের মনের মধ্যে কেমন সন্দেহের উদ্রেক সৃষ্টি করে বা আমরা যদি বিভ্রান্ত থাকি, তাহলে আমাদেরকে মনে করতে হবে যে তিনি সন্তুষ্ট হননি। Basically, we want to feel more compassionate and adopt the mood of our spiritual master. সাধারণভাবে আমরা আরও দয়া অনুভব করতে চাই এবং আমরা গুরুদেবের যে দয়াশীল ভাব সেই ভাব আমরা We adopt. জন্মাতে চাই। Yeah. If that comes by doing some service, then we are getting his mercy. যদি যদি আসে কোনো সেবা করার মাধ্যমে, তাহলে আমরা তার কৃপা লাভ করছি, Then he is pleased. তাহলে তিনি সন্তুষ্ট। You can correct me when we meet or now. This is what my understanding is. তো যখন দেখা হবে তখন আপনি আমার ত্রুটি সংশোধন করবেন, বা কিন্তু এই হচ্ছে আমার উপলব্ধি। And we can ask Guru Maharaj directly also. অথবা আমরা গুরু মহারাজকে সরাসরি জিজ্ঞাসা করতে পারি। Hari Bol, Hare হরি Krishna. বল, জয় গুরুদেব। Prabhupada ki jai. Okay, yes. প্রভু, After every session of this meeting, we do one Japamala, one round of Hare Krishna Mahamantra chanting with Srila Guru Maharaj. So run the record, we chant together. Okay, so you play the record? Yeah, I'll play the record. আচ্ছা মাতাজি, June 4. There was some internet problem today here, so we could not broadcast the way we planned to. Apologies to those who may have been disappointed. আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই এএসএস টিম যে আজকে সুন্দর ব্যবস্থাপনা করেছেন, বিশেষ করে এই জুম লিংকটা এটা খুব ভালো হয়েছে। I convey my gratitude to this JSSS team for specially making arrangements for this Zoom link. বাংলাদেশ থেকে আমাদের এই জুম আমাদের ইউজ করার জন্য দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। We convey our gratitude to the devotees of Bangladesh for letting us use this Zoom link. এবং ভদ্র বলরাম প্রভু উনি যেভাবে নিজের প্র্যাকটিক্যাল উপলব্ধি থেকে গুরু সেবার কিছু শিক্ষা প্রদান করলেন, আমি অভিভূত। I am very much overwhelmed by Bhadra Balaram Prabhu's presentation of the mood and how to perform service to Guru Maharaj, and how he presented it from his personal experience. আমি Maharaj Bhadra Balaram Prabhu ধন্যবাদ করছেন। সাথে Maharaj Bhadra Balaram Prabhu is offering his obeisances to you and requesting for your blessings. আমার ভবিষ্যতে গুরু সেবার জন্য আমার এটা অনেক সাহায্য করবে, এটা আমার একটা জীবনের পাথেয় হয়ে থাকলো। This lecture will be one of the milestones or one of the most required items for my future service to my spiritual master.
সেই সঙ্গে সবার কাছে অনুরোধ জানাই এই করোনা ভাইরাসের থেকে আমরা যেন নিজেকে সুরক্ষিত রাখি, যেটা গুরু মহারাজ বারে বারে বলছেন তার লেকচারে। At the same time, we request everybody to keep yourselves safe from this coronavirus. Guru Maharaj also is mentioning this in his lectures regularly. আমরা বারে বারে যেন হ্যান্ড স্যানিটাইজিং করি, গরম জল পান করি এবং আমরা যেন হার্বাল টি 3বার সারাদিনে পান করি। এইভাবে নিজেকে করোনা থেকে যেন মুক্ত রাখি এবং অনেক দিন ধরে গুরু মহারাজের সেবা করতে পারি। We should frequently wash our hand with the hand sanitizer, and we should keep the social distancing. We should take the warm water regularly, and we should at least 3 times drink the herbal tea. In this way, we can stay safe from the coronavirus and use our maximum time for engaging ourselves in the service of Guru Maharaj. এইভাবে আমরা সবাইকে ধন্যবাদ এবং প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। At last, I offer my heartfelt thanks to everybody, and I offer my respectful obeisances to everybody. সেই সঙ্গে আমি আমি ধন্যবাদ জানাই আমাদের মরিচি প্রভু, খুব সুন্দর প্রশ্ন করেছেন, মরিচি প্রভুকে ধন্যবাদ জানাই। I would also like to thank Marichi Prabhu for his wonderful question. হরে কৃষ্ণ। Hare Krishna Maharaj. Jai His Holiness Bhakti Vijay Bhagwat Swami Maharaj ki jai. Jai His Grace Bhadra Balaram Prabhu ki jai. Jai Patit Pavan Guru Maharaj ki jai. Jagat Guru Srila Prabhupada ki jai. Jai. Hare Krishna. এখন গুরু পূজা হবে, সবাই গুরু পূজাতে অংশগ্রহণ করবেন। চলো গুরু পূজা কি জয়। মানসিকভাবে আপনারা পুষ্পাঞ্জলি দিতে পারেন। তা আমরা আশা করছি গুরু মহারাজ মনে হচ্ছে আগামী কোনো বৃহস্পতিবারে আমাদের এই যে এসএসএ অংশগ্রহণ করবেন এবং ক্লাস দেবেন এবং আমাদের এই যে ভোগ অফারিং এবং পুষ্পাঞ্জলি যে আমরা দিচ্ছি সেটা উনি গ্রহণ করবেন জুমের মাধ্যমে। We hope to invite Guru Maharaj for one of the coming up JSS programs, and Guru Maharaj will accept through Zoom. He will accept the bhoga offering and he will accept the gifts offered by the devotees and the Pushpanjali. আগামী যে জেএসএস সেই জেএসএসে আমাদের সে গুরু কথা আলোচনা করবেন, উনি উনার রিয়েলাইজেশন মানে বলবেন। সর্বজয় মাধব প্রভু যিনি হলেন, উনি ডালাসে আছেন, এখান থেকে উনি জুমের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে উনি সেই ক্লাস দেবেন এবং যেভাবে আমাদের গুরু পূজা হয় মায়াপুরে সেভাবে গুরু পূজা ভোগ অফারিং সমস্ত কিছু হবে। The next speaker for the next week is Sarvajaya Madhava Prabhu from ISKCON Dallas. We will be connecting with him through the Zoom program. So this will happen next week, next Thursday. And we will have our regular program that we have, the Guru Puja, the Japa, etc. তা আমরা আশা করছি সমস্ত যে গুরু ভাই গুরু বোনদেরকে যে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। So we request all the God brothers and God sisters to join and attend this program through Zoom. হরে কৃষ্ণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সেই জেএসএসে অংশগ্রহণ করার জন্য। Thank you everybody for attending this JSS program. Hare Krishna. এখন গুরু পূজা হবে, সবাই গুরু পূজাতে কীর্তন করতে পারে। Now everybody can attend Guru Puja and
sing along with us the Guru Puja song. Shri Guru Charana Padma Kevala Bhakti Sadma Bandhamai Sabadhana Mate Jahara Prasade Bhaye Bhavatare Ajay Krishna Prapti Hai Jaha Hoite Guru Mukha Padma Bhaka Chittata Kori Ayaka Arna Kari Hamane Asha Arna Kari Hamane Asha Shri Guru Charane Rati Aisha Uttama Gati Je Prasade Pure Sarva Asha Chokodan dila jai janme janme Prabhu se Divya Gyan Hriday Prakashita Prema Bhakti Jaite Avidya Vinasha Jate Vede Gai Jahara Charita Shri Guru Karuna Sindhu Yadava Janara Bandhu Shri Guru Lokanath Lokera Jivana Aha Prabhu Kara Daya Deha Mare Pada Chaya Guru Deva Kara Daya Deha Mare Pada Chaya
हे बेजाज घुसुक त्रिभुवाना जय गुरुदेवा 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 जय गुरुदेवा जय जय प्रभुपाद 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 नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका समेनिति नामिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति पताका स्वामी नामायाचार्य पदाय निताय कृपा प्रदायिने घोर कथा धामोदय नगर ग्राम तारिणे नमायाचार्य पदाय निताय कृपा प्रदायिने गौर कथा धामोदय नगर ग्राम तारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रभुपाद 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 प्रभुपाद
जय जय गुरुदेव 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 गुरुदेव। नमस्ते नरसिंहाय नमस्ते प्रह्लाद लादादायिने हिरण्यकाशिपूर्वक्षः शिलाटङ्कनखलये ito nisingha parata nisingha jata jata jami tata nisingha bahir nisingha hridayi nisingha Narasimhamadin Saranang Prapade Narasimhamadin Saranang Prapade Hey! Tavokara Kamalavare Nakha Madhvuta Singam Dalita Hiranyakashipu Tanuvingam Keshavadita Narahari Rupa Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Tava Kara Kamalavare Nakha Madhvuta Singam Dalita Hiranyakashipu Tanuvingam Keshavadita. Everybody! Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Jaya Keshavadita Narahari Rupa Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Jaya Keshavadita Narahari Rupa Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Jai Jagadisha Hare Jaya Nisinghadev Nisinghadev Nrsingadev Jaya Nrsingadev Jaya Prahlad Maharaj Prahlad Maharaj Prahlad Maharaj Jaya Prahlad Maharaj Jaya Prabhupada 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 Jaya Prabhupada Jaya Gurudeva 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 Jaya Gurudeva Nitai Gaur Hari
Hari Bal, Hari Bal, Hari Bal, Nitai Gaura Hari Bal, Hari Bal, Hari Bal, Hari Bal. Bhaktagan, thank you very much for attending this JSS program, and please forgive us for any discrepancy. We are not professional show people, so please forgive us if there is any discrepancy. Hare Krishna. I want to also thank our hard-working Sujitendriya Prabhu, always speaking and speaking and speaking, translating, helping, thankfully and without any desire to get any return. Very nice, very selfless service, very exemplary. Thank you very much. Hare Krishna. হরে কৃষ্ণ। অশেষ ধন্যবাদ। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই প্রেজেন্টেশন করার সময়, তাহলে আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন দর্শকবৃন্দ। এবং আগামী সপ্তাহে আপনারা সকলে আবার আসবেন, অনলাইনে আপনারা দর্শন করবেন। এবং আগামী সপ্তাহে আমরা জুমের মাধ্যমে শ্রীপদ বিজয় কি প্রভু জানে সর্বজয় মাধব প্রভু ডালাস থেকে সর্বজয় মাধব প্রভু গুরু মহারাজ সম্বন্ধে বলবেন আগামী সপ্তাহে। আমরা তার শ্রীমুখ থেকে শ্রবণ করব। তো এইভাবে আমরা সারা বিশ্বব্যাপী সমস্ত ভক্তদের কাছ থেকে শ্রবণ করতে পারবো এবং সবাই মিলে আমরা এই গুরু মহারাজের গুণকীর্তন শ্রবণ করে আমাদের জীবন ধন্য করব। হরে কৃষ্ণ। আমরা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীপাদ পাঞ্চজন্য প্রভুকে এই অনুষ্ঠান কঠোর পরিশ্রম করে এই অনুষ্ঠানকে বাস্তবায়িত করার জন্য। হরে কৃষ্ণ। We convey our heartfelt thanks to His Grace Panchajanya Prabhu for working hard to make this program pleasing to Guru Maharaj and pleasing to all the God brothers and God sisters. So we are very, very happy that Panchajanya Prabhu is working hard to do this. Hare Krishna. Jai Panchajanya Prabhu ki jai. Jai. Do you like our ad-free videos? Be sure to subscribe to our channel. We publish new videos every day, and don't forget to like and share our channel.